আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপিটি হলো চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। এখানে আমি পালং শাক নিয়েছি, ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন ধুয়ে নিব। এই পালং শাকটাই আমি চিংড়ি মাছ দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবো। তাহলে চুলায় চলে গেলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি তেল দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ তেলে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা আমি ভেজে নিতেছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছটা আমি একটু ভেজে নিব। চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আধা চামচ হলুদের গুঁড়া দিলাম, আধা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। এখন এই মশলাগুলা চিংড়ি মাছের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে চিংড়ি মাছটা আমি একটু ভাজবো। খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে চিংড়ি মাছগুলা শক্ত হয়ে যাবে। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে শাকটা বেছে নিয়েছি তা আমি দিয়ে দিব। শাকগুলা দিয়ে দিলাম, পালং শাক। এখন শাকগুলা দেওয়ার পর এর মধ্যে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। অল্প পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আমি শাকটাকে নেড়ে দিলাম। এখন নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও শাকটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ রান্না করব, মানে 3-4 মিনিট রান্না করব। আবারও ঢাকনা তুলে আমি শাকটাকে নেড়ে দিলাম। যেহেতু শাকে অনেক পানি আছে, ওই কারণে এখন শাকটাকে 5-6 মিনিটের জন্য আমি রান্না করে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নিলাম। এখন দেখি শাকের পানি শুকিয়ে গেছে। শাকটাও আমার রান্না হয়ে গেছে। এখন আমি শাকটাকে চুলার থেকে নামিয়ে নিলাম। কেমন লাগলো চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না? একবার এইভাবে চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করে খেয়ে দেখেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।